নদিয়া জেলার এমনই একটি আদ্য পীঠস্থান যেটি অনেকেরই লোকচক্ষুর অন্তরালী রয়ে গেছে। চারিদিকের নির্জন বট অশ্বত্থ গাছে ঘিরা নির্ঝুম পরিবেশ আপনাকে মায়ের অস্তিত্ব অনুভব করাবেই। এই বটবৃক্ষটি দেখুন, মন্দির ভেদ করে 500 বছর ধরে আজও দাঁড়িয়ে আছে। বটবৃক্ষের নিচে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেই আসনেই একসময় সাধনা করে সিদ্ধি লাভ করেছেন অনেক সিদ্ধ পুরুষ। এই মায়ের এমন কিছু অলৌকিক কাহিনী এই মন্দিরের পূজারী জানালেন, তা শুনে সকল মায়ের ভক্তের মন ভরে যাবে। তাই স্ক্রিপ্ট না করে সমস্তটা শোনার অনুরোধ রইল। ঠাকুর মহাশয় জানালেন, স্বপ্নে দেখা দিয়ে মা এখানে প্রতিষ্ঠিত হন আজ থেকে 500 বছর আগে। এখানে মা দ্বিশতাব্দী ধরে পূজিত হন, প্রায় 500 বছর, তারও বেশি। নিচে আদিমা বিরাজীয়মান পঞ্চমুণ্ডির আসন রূপে প্রথমে পূজিত হন, তারপরে আমাদের মায়ের আদেশ অনুসারে এই মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতিদিনই মায়ের নিত্য সেবা হয়, তবে মাঘ মাসের শেষে মায়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কার্তিকী অমাবস্যায় মায়ের ধুমধাম সহকারে পূজা হয়। চারিপাশে মন্দিরের কারুকার্য সত্যি দেখার মতো। অবস্থিত নদিয়ার বহির্গাছিতে, যেটি নদিয়ার ধর্মদ্বার খুব কাছে অবস্থিত। আপনি কি কখনো গিয়েছেন? না গেলে অবশ্যই একদিন করুণাময়ী মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে আসতেই পারেন। জয় মা করুণাময়ী।